নমস্কার, আমি অভিষেক। আজকে এসে গেলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগ কি সেটা আপনাদের হয়তো বলতে হবে না, আপনারা ভিডিও থাম্বনেল দেখেছেন। তো আজকের ভিডিওতে আমরা এই মহাদেবকে নিয়ে অল্প কিছু কথা শুনবো। তাছাড়া যেটা শুনবো সেটা হচ্ছে শিবরাত্রি কেন করা হয় বা কবে থেকে ঠিক করা হচ্ছে, এর অরিজিন কি। আর শেষে শুনবো আপনাদের মধ্যে অনেকেই শিবরাত্রি করবেন, এই তো সামনের মার্চের 8 তারিখ, কিভাবে করবেন। প্রথমবার যদি করেন ডেফিনেটলি, যদি নাও করেন কিভাবে করবেন, কি তার পদ্ধতি, কি সময়, এই ভিডিওতে আমি বলে দেব। কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, ভিডিওটা শেষ অবধি দেখতে হবে আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা লাইক করুন। আর শিবরাত্রির আগেই তো ভিডিওটা পাবলিশ করলাম, কাজে কি এটা শেয়ার করে দিন। যারা যারা শিবরাত্রি করবে তাদের সুবিধে হবে, তারা জানতে পারবে সময়গুলো কি, কিভাবে করবে। আসলে অনেকেরই মনে তো অনেক রকম ডাউটস থাকে, সেটাও ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা তৈরি করার যে পারপাসটা সেটা পুরোপুরি ফুলফিলড হবে, আমাদের ভীষণ আনন্দ হবে। শিবরাত্রি কি? এটি শিব ও শক্তির মিলনের উৎসব। এবার শিব শক্তির মিলন হচ্ছে সব কিছুর উৎস, ক্রিয়েশনের উৎস। নাহলে তো পৃথিবীটা চলবে না, আপনি চলবেন না, আমি চলবো না। আজকে আমরা শিবরাত্রির কথা বলছি। আজকে আপনারা শিবরাত্রির ব্রত রাখছেন, উপোস করছেন, সাত্ত্বিক ভোজন গ্রহণ করছেন। কিন্তু এটা আপনাদের বলে দিই, শুধু আমরা মানুষরাই না, অনেক দেবী, আমাদের বৈদিক সময় থেকেই আমরা জানতে পারি বা অনেক পৌরাণিক গাথাতেও জানতে পারি, অনেক দেবী আছে যারা কিন্তু শিবরাত্রির ব্রত রেখেছে। যেমন হলো পার্বতী, ইন্দ্রাণী, মা লক্ষ্মী, মা সরস্বতী ইত্যাদি ইত্যাদি। তো খালি মানুষ না, এ আদিকাল ধরে চলে আসছে। এবার আবার সেই প্রশ্নটায় চলে আসতে হয়, তাহলে প্রথম শিবরাত্রি কে করেছিল, যেটা আমাদের ভিডিওর আজকে একটা সেন্ট্রাল কোয়েশ্চেন। এবার মহাদেবের আমরা যথারীতি যে রূপটা কল্পনা করি, যেটা আমরা ছোটবেলার থেকে বইতে পড়ে এসছি, দেখে এসছি সিনেমায়, সেটা হচ্ছে একজন মহাদেব, সে বসে কৈলাসে ধ্যান করছে, জটাধারী, তার গলায় সাপ আছে, তার জটায় চন্দ্র আছে, সে সব সময় ধ্যান করছে এবং স্থিরভাবে বসে আছে। আবার অন্যদিকে আমরা দেখি ভৈরব। আজকে আমরা খুব ভৈরবের মধ্যে যাব না, কিন্তু আপনাদের এইটুকু বলে দিতে পারি, শিব যখন শ্মশানে বাস করে বা শ্মশানের প্রেমাইসেসের মধ্যে শিব যখন ঢুকে পড়ে, সে তখন ভৈরব হয়ে যায়, যেটি কিন্তু একটি প্রচণ্ড উগ্র রূপ। এবং ভৈরব সাধনার ব্যাপারটা কিন্তু অনেকটাই আমাদের তন্ত্রমার্গে কভার করা আছে, সে নিয়ে না হয় ভবিষ্যতে একদিন ভিডিও করা যাবে। আজকে আমরা ভৈরবের মধ্যে ঢুকছি না। বেদে মহাদেবের ব্যাখ্যা পাওয়া যায়, কিন্তু বেদে ঠিক শিব নাম করে নেই, সেখানে যে নামের ব্যবহার করা হয় সেটা হচ্ছে তার রুদ্র রূপে। রুদ্র শব্দটা আপনি বেদের মধ্যে পাবেন। যত আমরা পৌরাণিক দিকে আস্তে 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 চলে আসি, আমরা কিন্তু আমাদের কমন ম্যান যে আমরা শিবাকে চিনি, তার সম্বন্ধে আমরা আরো বেশি জানতে পারি। বহু পুরাণ আছে যেখানে মহাদেবের ব্যাখ্যা আছে, কিন্তু যেটা সম্বন্ধে না বললেই নয় সেটা হচ্ছে শিবপুরাণ। শিবপুরাণ আপনি যদি পড়ে থাকেন বা কখনো পড়েন, সেখানে মহাদেবের সাংঘাতিকভাবে ব্যাখ্যা করা আছে। এবার এই পুরাণে কয়েক হাজার, 20,000-এর ওপরে ভার্সেস আছে, আর 7টি প্রধান চ্যাপ্টার আছে, যাকে আমরা বলি সংহিতা। এবার মজার ব্যাপার, আমাদের ভারতবর্ষে আমরা কিন্তু শিব আর শক্তিকে একই রকম প্রায়োরিটি দিয়েছি, আমরা কাউকে ছোট করিনি, কাউকে বড় করিনি। এই সংহিতাগুলো আপনি যদি ইন্ডিভিজুয়ালি দেখেন, আমি কয়েকটা নাম আমার নোটস থেকে আপনাদের বলতে পারি। বিদ্যেশ্বর সংহিতা, এটা দিয়ে শুরু হয়। তারপরে রুদ্র সংহিতা, শতরুদ্র সংহিতা, কোটি রুদ্র সংহিতা, তারপরে আসে কৈলাস সংহিতা, উমা সংহিতা। এই যে উমা সংহিতায় চলে গেলাম, এখানে কিন্তু দেখছেন আপনি, আমি কিন্তু শিব থেকে শক্তির দিকে একটু সরে এসেছি। তো বলার এটাই চেষ্টা করব যে শিব যেখানে আছে সেখানে শক্তি আছেই, আবার শক্তি যেখানে আছে সেখানে শিব আছে। এই দুজনকে বাদ দিয়ে আমরা কিন্তু কোনো ক্রিয়েশনকে ব্যাখ্যা করতে পারি না।
অ্যাটলিস্ট সনাতন ধর্মে। এই ধরনের এই যে এক্সাম্পলটা, এই যে শিব শক্তির যে কথাটা আমি বললাম, এর কিন্তু মূল আমাদের বেদেও আছে এবং ভীষণভাবে আমাদের সাংখ্য দর্শনের মধ্যে এর উৎপত্তি আমরা দেখতে পাই, যার আবার উদাহরণ আমাদের গীতাতে আছে, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকেও এই কথা বলছে। ওখানে আমরা পুরুষ প্রকৃতি কথাটা বলি, কিন্তু তন্ত্রে সেই শব্দটা বা সেই ভিজুয়ালাইজেশনটা পুরুষ প্রকৃতির শিব শক্তি হয়ে যায়। ব্যাপারটা কিন্তু একই। সোজা ইংলিশে বললে, আপনি যদি আপনার বাড়ির যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসকে দেখেন, আপনার ঘড়ির মধ্যে বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে দেখবেন একটা ব্যাটারি আছে। সেই ব্যাটারির একটা পোলারিটি আছে, একটা প্লাস একটা মাইনাস। এই দুটোই দরকার ইলেকট্রিক্যাল কন্ডাকশনের জন্য, না হলে ডিভাইসটা ফাংশন করবে না। এই বাইপোলারিটিটাই কিন্তু আমাদের শিব শক্তির মেন প্রিন্সিপাল। এবার শিব পুরাণ শুরু হয় ভীষণভাবেই, মানে প্রতিটি চ্যাপ্টারে, প্রতিটি ভার্সে মহাদেবের ভীষণ প্রশংসা, তার ব্যাখ্যা, তার ক্ষমতা, এইসব নিয়ে কথা বলা আছে। বারে বারে বলা হচ্ছে যে মহাদেব তিনি কিন্তু বিশ্বের সব কিছু, তিনি অনন্ত। এবং আমরা যে মহাদেবকে দেখি ফিজিক্যালি, যাকে আমরা ভাবি, সেই শিব তো আছেই, বাট এই শিবের ওপরেও আছে পরাশিবা, যাকে আমরা বলি পিওর কনসাসনেস, অথবা যার কোনো ফর্ম নেই, যার কোনো আকার নেই। এই শিবকে কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের যোগের আলটিমেট গোল কিন্তু এই শিবের সঙ্গেই নিজেকে বিলীন করা। ফর্মলেস থেকে ফর্ম, উনি সব কিছুর মধ্যে কিন্তু বিরাজমান। যে শিব পুরাণ পুরো পড়ে নেবে, তার কোনো তীর্থ করার দরকার নেই, তার কোথাও যাওয়ার দরকার নেই, সে কিন্তু হয়ে যাবে জীবনমুক্ত। জীবনমুক্ত কথাটার মানে হচ্ছে লিবারেটেড সোল। এখন আপনাদের একটা গল্প বলবো রিগার্ডিং দ্য অরিজিন অফ মহাশিবরাত্রি। শিবরাত্রি প্রথম কবে কোথায় হয়েছিল? একজন শিকারী ছিল, যার নাম হচ্ছে লুব্ধাকা। এবার সে রোজ জঙ্গলে যেত শিকার করতে। ঘটনাচক্রে কি হয়, একদিন তার জঙ্গলে গিয়ে খুব রাত হয়ে যায় এবং সে নানান রকম জন্তু জানোয়ারের আওয়াজ শুনতে পায়। বলা হয় যে একটা বাঘ তাকে চেজ করে এবং সেটা সে রিয়েলাইজ করে বেশ কিছুক্ষণ তাকে দৌড়তে হয়, বাঘের থেকে প্রাণ বাঁচাতে হবে আফটারঅল। সে চালাকি করে প্রাণ বাঁচাতে গাছে উঠে পড়ে। এবার গাছে সে উঠে পড়েছে, নিচে বাঘ বসে আছে, মানে গাছ থেকে নিচে নামার কোনো অবস্থাই নেই। সে বাড়িও ফিরতে পারছে না, কারণ রাত হয়ে গেছে। এবার তখন সে কি করলো, সে দেখলো আমি তো আজকে নিচে নামলে তো প্রাণ যাবে। সে গাছের ওপরেই থেকে গেল। গাছের ওপরে তার একটু আনকমফর্টেবল লাগছিল, মানে সে তো ওখানে, এটা তো মানে নর্মাল কোনো জায়গা না যেখানে সে শুয়ে পড়বে বা ঘুমিয়ে পড়বে। সেখানে ঘুমোতে পারেনি। সেই জন্যে সে সারা রাত কখনো নড়ছে, কখনো মানে চেষ্টা করছে কিছুভাবে তার যাতে ঝিমুনি না এসে যায়, এবং সে নড়াচড়াও করছে। আর কি করলো, তাকে নিজেকে জাগিয়ে রাখতে ওই গাছের পাতা নিয়ে সে নিচে একটা একটা করে ফেলতে থাকলো, যাতে তার অ্যাটেনশনটা থাকে, সে কোনোভাবেই ঘুমিয়ে না পড়ে। কারণ ঘুমিয়ে পড়লেই তার ঝিমুনি আসলেই সে গাছ থেকে পড়ে যাবে, নিচে কিন্তু বাঘ বসে আছে। এরম করতে 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 ভোর হয়ে যায়। ভোরবেলা সে গাছ থেকে নেমে দেখে বাঘ ঠাক চলে গেছে, নিশ্চিন্ত। কিন্তু যেটা সে রিয়ালাইজ করেনি আগের দিন রাত্রে, সে যে ওপর থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলছিল, ওইখানেই নিচে একটি শিবলিঙ্গ অবস্থিত ছিল। সেই শিবলিঙ্গের মাথায় সেই পাতা পড়ছিল, আর যে পাতা পড়ছিল সেই পাতা হচ্ছে যাকে আমরা বলি সোজা ভাষায় বেলপাতা বা বিল্লপত্র। সেইটা হওয়ার পরে সে যখন নিচে নামে, তখন মহাদেবের আবির্ভাব হয়। মহাদেব অত্যন্ত খুশি হয় তার ডিভোশন দেখে, তার ভক্তি দেখে, এবং লুব্ধাকাকে আশীর্বাদ করে যে তোমার জীবন খুব সুন্দর হবে, আর তুমি যখন মারা যাবে তুমি সোজা স্বর্গে যাবে, তোমার মুক্তি হবে। সো বলা হয় এই লেজেন্ডটা, এই গল্প থেকেই, এই দিন থেকেই বলা যেতে পারে শিবরাত্রির শুরু। এই গল্পটার আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে মহাভারতের শান্তি পর্বে ভীষ্ম এই গল্পটা বলছে। এবার এই ভার্সনটাও হতে পারে আপনাদের চেনা লাগে। সেখানে যেটা হয়, আমাদের ঋষি অষ্টাবক্র, যে নিজে সাংঘাতিক একজন শিবভক্ত মানুষ ছিলেন, সে এসে রাজাকে মিট করে। রাজার নাম হচ্ছে চিত্রভানু। এবার চিত্রভানু রাজাকে মিট করে, কারণ চিত্রভানু রাজা উপোস করে শিবরাত্রি করবেন ঠিক করেছে। এবার অষ্টাবক্র এসে জিজ্ঞেস করে, তুমি এসব কি করছো?
শিবরাত্রি কেন করছো? তখন চিত্রভানু তাকে গল্প বলে। চিত্রভানুর একটা ক্ষমতা ছিল, তার বর ছিল, সে তার পূর্বজন্ম দেখতে পেত। তো সে বলে যে আমি এক জন্মে মহাদেবের এরকম বর পেয়েছিলাম এবং আমি তারপর থেকেই তার ভক্ত হয়ে যাই এবং আমি মানে এই জন্মেও আমি শিবরাত্রি করি, আমি মহাদেবের পুজো করি। যে গল্পটা চিত্রভানু বলেছিল এখানে, সেই গল্পটা কিন্তু এক্স্যাক্টলি এই লুপধাকার গল্পটাই। সো এটা মহাভারত থেকে আরেকটা এভিডেন্স। আজকে যদি আপনাদের বলি, মানে এই ভিডিওতে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং আমার লেগেছে, যে ভেরি রিসেন্টলি আমাদের কিছু সিল পাওয়া গেছে, আর্কিওলজিক্যাল সিল, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হারাপ্পার থেকে। এবার সেই সিভিলাইজেশন তো রাফলি 5,000 বছর পুরনো, তো এই সিলের বয়স আর কত হবে? ওই 4-5 হাজার বছর তো হবেই। একটি সিল এরকম পাওয়া গেছে যেখানে কিন্তু আপনি যদি ওপরের ইনস্ক্রিপশনটা দেখেন, সেখানে দেখবেন যে একটি গাছের ওপরে লুপধাকা বসে আছে আর নিচে একটি মানে বাঘ জাতীয় একটি জানোয়ার গাছের দিকে তাকিয়ে বসে আছে, যে কতক্ষণ মানুষটা যদি নামে তাকে খাবো, এই ধরনের একটা সিল। আমি ছবিটা আপনাদের সঙ্গে এখানে শেয়ার করলাম এই সিলের। সো এটা হচ্ছে একটা খুব ভেরি ইন্টারেস্টিং এভিডেন্স। এবার এর থেকে আমি যদি বেরিয়ে যাই, আমি দেখব যে আমরা ছোটবেলায় ইতিহাসের বইতে যখন আমরা সিন্ধু সিভিলাইজেশন সম্বন্ধে পড়তাম বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্বন্ধে পড়তাম, আমরা পশুপতি সিল ভীষণভাবেই ছবিটা আমরা সবাই দেখেছি। পশুপতিকে, সব পশুদের যে পতি, সেখানেও মহাদেবের আরেকটি নাম। এবং এই সিলটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছবিতে, এইটাও একটা বিখ্যাত ফাইন্ডিং অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এইটা অ্যাকচুয়ালি আর্কিওলজিক্যাল ফাইন্ডিং, পশুপতি সিলটা আবিষ্কার করেছিল, আমি যা রিসার্চ করে দেখলাম, 1928-এ। তো সোজা কথা কনক্লুড করতে যেটা বলতে চাই, যে মহাদেব যে আছে, বৈদিক যুগ বা বৈদিক যুগেরও হয়তো আগে, অনেক ক্ষেত্রে বলা হয় উনি প্রিবেদিক গড। ওনার প্রেজেন্সের এভিডেন্স বা ওনাকে যে পুজো করা হয় তার এভিডেন্স কিন্তু আমরা কম করে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অবধি যদি চলে যাই, সেখানে কিন্তু পাওয়া যায়। এই লুপধাকার সিলটাই আপনি দেখুন, বা পশুপতি, যেখানে কিন্তু সে মহাদেব একটি যোগের পশ্চারে বসে আছে। আসলে যোগ পদ্ধতিও তো মহাদেবের থেকেই আসে। এতে বোঝা যায় যে মহাদেব কিন্তু আদিনাথ, ওনার কোনো শুরু নেই, ওনার কোনো শেষ নেই। যে গল্পটা আমরা শিবপুরাণের মধ্যে পাই, উনি ব্রহ্মা বিষ্ণুর যখন ঝগড়া করছিল যে আমাদের মধ্যে কে বড়, ছোট করে বললে, মহাদেব তাদের মাঝখানে একটা বিম অফ লাইট হিসেবে আসে এবং সেখান থেকে নিজের রূপে তাদের সামনে এসে তাদের দেখায় যে তোমরা যে ঝগড়া করে মরছো, সব থেকে বেশি ক্ষমতা আমারই, আমি না থাকলে তোমরা কেউ নেই। তো এখান থেকেই আমরা বুঝতে পারি যে আমাদের এই মহাশিবরাত্রির প্রথা কত হাজার বছর ধরে চলে আসছে, যা আজকে আমরা সবাই করছি। আজকে আমার গল্প তো এই অবধি। আমি চেষ্টা করব ভবিষ্যতে এই ধরনের গল্প আস্তে আস্তে এই চ্যানেলে আপনাদের সামনে নিয়ে আসতে। এর পরবর্তী অংশে আপনারা শ্যামশ্রীকে দেখতে পাবেন, ও আপনাদের সঙ্গে শেয়ার করবে পুজোর কিছু বিধি, পুজোর কিছু সময়, নিয়মাবলী। খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আমার সঙ্গে আপনাদের দেখা হবে। শুনে নিন শ্যামশ্রী কি বলছে। শুনলেন তাহলে শিবরাত্রির গল্প। এবারে আসি আপনারা কিভাবে শিবরাত্রি ব্রত করতে পারেন। মহাদেবের আরাধনা কিন্তু 3টে ভাগে হয়। সেটা কি কি না, ব্রত, মন্ত্র আর পূজা পদ্ধতি। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে আমরা মহাশিবরাত্রি বলি, যেটা কিনা এবারে পড়েছে 8ই মার্চ বা 8 মার্চ। কিন্তু শিবরাত্রি ব্রত শুরু হয় শিবরাত্রির দিনের আগের দিন থেকে, অর্থাৎ কিনা 7ই মার্চ, যেটা বৃহস্পতিবার পড়েছে এবারে। কিভাবে করবেন 7 তারিখে ব্রত? 7 তারিখে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাত্রির বেলা ডিনারের পর আর কিছু খাবেন না। শোয়াটা বিছানায় না শুলে প্রেফার্ড। যদি আপনারা মাটিতে শুতে পারেন খুব ভালো হয়। যদি মাটিতে শুতে কারোর অসুবিধে থাকে, আপনারা যোগা ম্যাটে শুতে পারেন। এবার আসি পরের দিন, অর্থাৎ কিনা মহাশিবরাত্রির দিন 8ই মার্চ, যেটা কিনা এবারে পড়েছে শুক্রবার, ফ্রাইডে।
সকাল থেকে আপনারা উপবাসে থাকবেন, কিন্তু আপনারা ফল বা কোনো পানীয় দ্রব্য গ্রহণ করতে পারেন। পানীয় দ্রব্য বলতে আমি বলছি ফলের রস অথবা শরবত খেতে পারেন, কিন্তু চা বা কফিটা একেবারে স্ট্রিক্টলি অ্যাভয়েড করবেন। শিবরাত্রির ব্রত তো হলো, এবারে আসি পূজা পদ্ধতিতে। শিবরাত্রি পূজা পদ্ধতি কিন্তু 4টে প্রহরে হয়। আমি 4টে প্রহরগুলো পরপর বলবো, যেগুলো আপনারা পজ করে দেখে নিতে পারেন স্ক্রিনে। আমি সময়গুলোও বলে দেব, স্ক্রিনে থাকবে। এবং এবারে আসি পরপর প্রহরগুলোয়। প্রথম প্রহর আপনাদের হচ্ছে 8ই মার্চ, অর্থাৎ কিনা ফ্রাইডে, সন্ধে 6:25। সো 6:25 PM এবং এটা থাকছে 9:28 PM পর্যন্ত। প্রথম প্রহরের পুজো পদ্ধতি কি না, আপনারা শিবলিঙ্গকে জল দিয়ে অভিষেক করবেন, অর্থাৎ কিনা স্নান করাবেন জল দিয়ে। এবার আসি দ্বিতীয় প্রহরে। দ্বিতীয় প্রহরে প্রহর শুরু হচ্ছে 9:28 PM থেকে থাকছে 12:31 AM, অর্থাৎ কিনা মাঝরাত পর্যন্ত। দ্বিতীয় প্রহরের দ্রব্য হচ্ছে দই এবং জল, অর্থাৎ কিনা আপনারা দই দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করাবেন, স্নান করাবেন, তারপরে জল দিয়ে আপনার স্নান করিয়ে আপনার দ্বিতীয় প্রহরের পুজো শেষ করবেন। তৃতীয় প্রহর শুরু হচ্ছে মাঝরাত থেকে, অর্থাৎ কিনা 8ই মার্চ মাঝরাত থেকে, অর্থাৎ কিনা 12:31 AM to 3:34 AM। এই 3:34টা কিন্তু পরের দিন, অর্থাৎ কিনা 9th মার্চ ভোর হয়ে যাচ্ছে। তৃতীয় প্রহরে আপনি অভিষেক করাবেন শিবলিঙ্গকে ঘি দিয়ে এবং জল দিয়ে। প্রথমে ঘি দিয়ে স্নান করাবেন, তারপরে জল দিয়ে স্নান করিয়ে আপনার তৃতীয় প্রহরে পুজো শেষ করবেন। চতুর্থ প্রহর শুরু হচ্ছে 9th মার্চ, অর্থাৎ কিনা শনিবার, ভোর 3:34 AM, অর্থাৎ 3:34 AM এবং থাকছে 6:37 AM পর্যন্ত। চতুর্থ প্রহরের দ্রব্য অভিষেকের কিন্তু মধু আর জল। মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করাবেন, তারপরে জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে আপনার চতুর্থ প্রহরের পুজো শেষ করবেন। 4টে প্রহরের পুজো যখন করবেন, আপনারা বেলপাতা আর সাদা ফুল দিয়ে কিন্তু পুজো করবেন। এবারে আসি মন্ত্রতে। আপনারা 3 মালা ওম নমঃ শিবায় জপ করবেন এবং 1 মালা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা আছে মহাদেবের, সেটা জপ করবেন। আর আপনারা ধ্যান করবেন মহাদেবের, অর্থাৎ কিনা ইউ ক্যান মেডিটেট অন শিবা। এই তো হলো চতুর্থ প্রহরের পুজো পদ্ধতি এবং মন্ত্র। 9th মার্চ, অর্থাৎ কিনা শনিবার, আপনার পুজো শেষ করবেন মন্দিরে গিয়ে, অথবা আপনারা যারা বাড়িতে পুজো করছেন, আপনার শিবলিঙ্গকে কিছু পানীয় বা খাদ্যদ্রব্য অর্পণ করে, ভক্তি ভরে অর্পণ করে আপনার উপবাস ভঙ্গ করবেন হালকা কিছু খাবার খেয়ে। আপনারা যারা বাড়িতে পুজো করছেন, শিবলিঙ্গকে অবশ্যই কোনো তামার পাত্রে অথবা পাথরের পাত্রে রেখে পুজো করবেন এবং পুজো শুরু করবেন স্নান করে আসনে বসে মহাদেব এবং পার্বতীর ধ্যান দিয়ে, ধূপ দীপ জ্বালিয়ে। এই তো গেল বেসিক নিয়ম। যারা কোনো গুরুর নিয়ম বা নির্দেশ মেনে পুজো করছেন না এবং শিবরাত্রি পুজো করতে আগ্রহী তাদের জন্য। কিন্তু যারা কোনো বিশেষ সাধনা করছেন, কোনো বিশেষ গুরুর মন্ত্রে দীক্ষিত, তারা কিন্তু তার গুরুর নির্দেশ মেনেই অবশ্যই পুজোটা করবেন। কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আপনারা কিভাবে পুজো করছেন অবশ্যই জানাবেন। আপনাদের সবার শিবরাত্রি খুব ভালো কাটুক। ওম নমঃ শিবায়।